গুলশা থানায় চলেন। আপনি কি করছেন আপনি জানেন না? আমাকে বলছেন আপনি খাদিজার বাসা অবরোধ করেন নাই? মব সন্ত্রাসের ঘটনা দিনকে দিন বেড়েই চলছে। মৌলবাদী সরকারের সমর্থকরা হরহামেশায় যাকে তাকে পথে ঘাটে আক্রমণ করছেন। পরিচয়, আমি অধ্যক্ষ সুমন ভাই, বাসান ভাই। গতকাল বগুড়ায় স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মিল্লাতকে আক্রমণের পর আজ খ্যাতিমান ভাস্কর শিল্পী রাশা আক্রমণ ঘটনা ঘটল। মেহেদী হাসান নামে এক ব্যক্তির নেতৃত্বে এই আক্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। আমি থাকি মগবাজার। আপনি ভুল করছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় রাশাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে দাবি করা হয় আক্রমণকারীরা রাশার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুললেও এমন কোনো রাজনৈতিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। পোস্টে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, যখন যাকে যেভাবে ইচ্ছে লাঞ্ছিত করা যায়, এখন এটাই কি স্বাধীনতা? আপনি আওয়ামী লীগের দোষর না? হ্যাঁ, আক্রমণকারী মেহেদী হাসান ভাস্কর রাশাকে আওয়ামী লীগের দোসর হিসাবে উল্লেখ করে তার নামে মামলা হয়েছে কিনা জানতে চান। রিকশা আটকে রাশাকে খালেদা জিয়ার বাসা অবরোধের জন্য দায়ী করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই ব্যক্তি। ভাস্কর রাশা সকল অভিযোগ অস্বীকার করে নিজের পথে হেঁটে চলে যাবার সময় তাকে লাথি মারেন আক্রমণকারী ব্যক্তি। সংস্কৃতিকর্মীরা একে বাংলাদেশের সংস্কৃতি জগৎকেই লাথি মারার শামিল হিসাবে বর্ণনা করেছেন। ঘটনায় জড়িত মেহেদী হাসান যুবদলের কর্মী বলে জানা গেছে।